হাই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইংলিশ ফর টুডে লেসন 13 নিয়ে অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ। তো সেখানে আমরা কি জেনেছিলাম? বিরিশিরি সুসং দুর্গাপুর নিয়ে, তাই না? এটা কিন্তু বাংলাদেশের আনসিন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, ঢাকা থেকে 170 কিলোমিটার নর্থ ইস্টে। সেটি কোন জেলায় মনে আছে? নেত্রকোনা জেলায়। এবং আমরা সেখানে যেতে পারি মহাখালী বাস স্ট্যান্ড থেকে বাই রোড। ওকে, তো সেই সুসং দুর্গাপুরের বিরিশিরির অনেক বিষয় ছিল, তার মধ্যে অন্যতম ছিল প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য, পাহাড়ি দৃশ্য, সমস্বরী নদী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক বিষয়, তাই না? এবং সেখানে কিন্তু আমরা জানি কালচারাল একাডেমি এবং এডুকেশনাল একাডেমির সেন্টারও কিন্তু রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের এক্সারসাইজের একটি অংশে। তো তোমরা বইটি হাতে নাও। B1 complete the dialogue below and act it out in pairs. ডায়লগটি পূরণ করো এবং সেটি যুগলবন্দি হয়ে করার চেষ্টা করো। এ বলছে বিকে, আর দেয়ার এনি রিভার্স ইন বিরিশিরি? বিরিশিরিতে কোনো নদী রয়েছে কি? আর কোনো? ইয়েস দেয়ার আর, হ্যাঁ সেখানে রয়েছে। দেয়ার টু রিভার্স, সেখানে দুটি নদী রয়েছে, একটি হলো দ্য সমেশ্বরী অ্যান্ড দ্য কংস। একটি হলো সমেশ্বরী এবং অন্যটি হলো কংস। ইজ দেয়ার এনি হিলস ইন বিরিশিরি? বিরিশিরিতে কি কোনো পাহাড় রয়েছে কি? ইয়েস দেয়ার ইজ। যেহেতু দেয়ার রয়েছে, আমাকে এখানে কি করতে হবে? দেয়ার বসাতে। ইয়েস দেয়ার ইজ, হ্যাঁ সেখানে আছে। ইটস কল্ড, এটাকে বলা হয় সিরামিক হিল অফ দুর্গাপুর। ওকে, সিরামিক হিল অফ দুর্গাপুর, কিপ ইন মাইন্ড। এরপর কি বললো? আমরা কিন্তু এগুলো বই দেখে করবো, বইয়ের অংশ দেখে। আমি যদিও প্যাসেজ দেখছি না, প্রয়োজন হলে দেখবো। তোমরা কিন্তু প্যাসেজ দেখে করার ট্রাই করবে। বলছে ক্যান আই সি এনি আদার হিলস ফ্রম দেয়ার? এখান থেকে আমরা আর কোনো পাহাড় দেখতে পাই? নেক্সট ওয়ান প্লিজ। ইয়েস ইউ, ওখানে উপরে কি ছিল? আমাদের প্রশ্নের অংশে যা থাকবে তাই হবে প্লিজ। এখানে কি বলছে? ক্যান আই সি। ওকে, সো অ্যান্সার কি হবে? ইউ ক্যান। ইয়েস ইউ ক্যান, ইউ ক্যান সি দ্য হিলস অফ মেঘালয় স্টেট ফ্রম, মেঘালয় স্টেট ফ্রম দেয়ার। সেখান থেকে কিন্তু মেঘালয় স্টেট আমরা যে পাহাড় রয়েছে, ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে দ্য হিলস অফ মেঘালয়, মেঘালয়ের পাহাড় স্টেট ফ্রম দেয়ার। অর্থাৎ সেই মেঘালয় একটি রাজ্য, সেই রাজ্যের পাহাড় কিন্তু আমরা দেখতে পাই। ইয়েস ইউ ক্যান সি দ্য হিলস অফ মেঘালয় স্টেট, মেঘালয় রাজ্য ফ্রম দেয়ার। পাহাড় থেকে তুমি মেঘালয় রাজ্য দেখতে পারবে। এর চেয়ে মজার বিষয় কি হতে পারে, তাই না? অর্থাৎ তুমি পাহাড় উঠবে, সেই পাহাড় থেকেই অনেক দূরের মেঘালয় রাজ্যটি দেখতে পারবে। দ্যাটস ইট। নাম্বার এ আবার কি বলছে? উইল আই সি, আমি কি দেখতে পাবো পিপল অফ ভেরিয়াস এথনিক গ্রুপ দেয়ার? সেখান থেকে আমি কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী দেখতে পাবো, জাতি? ইয়েস, যেহেতু বলেছে উইল দিয়ে, ওকে ইয়েস ইউ উইল, হ্যাঁ তুমি পারবে। ইয়েস ইউ উইল সি পিপল অফ হাজং, গারো। ওকে, তোমরা বই থেকে দেখবে গারো, আচিক এন্ড মান্ডি ট্রাইবস, মেবি মান্ডি। তো আমরা কিন্তু এই ক্ষেত্রে প্যাসেজের হেল্প নেব। সেখানে দেখব কোন লাইনে হাজং, আচিক রয়েছে এই জাতীয়। তো সেখানে মিসিং যে এখানে যে মিসিং যে শব্দটি বসবে সেটা হলো হাজং এর পর হয়তো গারো বসতে পারে, আচিকের পরে হয়তো মান্দির বসতে পারে, মান্দির একটি ট্রাইবস রয়েছে, এগুলো কেমন। এ বলছে আর দেয়ার এনি টেম্পলস দেয়ার? সেখানে কি কোনো মন্দির রয়েছে? ইয়েস দেয়ার আর, যেহেতু এখানে আর রয়েছে আমরা বলবো ইয়েস দেয়ার আর, হ্যাঁ রয়েছে। ইউ ক্যান সি, তুমি দেখতে পারো দাসাবুসা টেম্পল এন্ড দ্য, আর কি ছিল? রামকৃষ্ণ এবং শিব টেম্পল, তাই না? দাসাবুসা টেম্পল, দ্য রামকৃষ্ণ এন্ড দ্য শিব টেম্পলস। তো আমরা বইয়ের হেল্পে, বইতে আমরা দেখছি উপরে কি রয়েছিল আমাদের প্যাসেজে। ওকে দেখো এখানে কি রয়েছে? দ্য দাসাবুসা টেম্পল, অরেঞ্জ গার্ডেন, শল ফরেস্ট। আমরা কিন্তু মন্দিরে যাচ্ছি, তো মন্দিরের মধ্যে দ্য রামকৃষ্ণ এন্ড দ্য লোকনাথ বাবা টেম্পল। ওকে, তো আমরা উত্তরটি কিন্তু পেয়ে গেলাম প্যাসেজ থেকে। আমি যে অ্যান্সারগুলো বলেছি কোনোটাই কিন্তু প্যাসেজের বাহিরে না, তো প্যাসেজ দিকে বারবার করার চেষ্টা করবে। আমরা নিচের অংশে চলে যাচ্ছি। তো আমরা এখানে ডায়লগটি শেষ করলাম। পরবর্তী অংশ কি রয়েছে? B2 ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার, যুগলবন্দি হয়ে নিচের প্রশ্নগুলো আলোচনা করো।
One, in which district is Shushan Durgapur located? Okay, in which? কোন জেলায় সুশান দুর্গাপুর অবস্থিত? কোন জেলা মনে আছে? নেত্রকোনা। ওকে, নেত্রকোনা ডিস্ট্রিক্ট। তো তুমি কি শুধু নেত্রকোনা লিখবে? না। The Shushan Durgapur is located. The Shushan Durgapur is located under Netrokona district. কত কিলোমিটার মনে আছে? 170 কিলোমিটার। How far is Shushan Durgapur from ঢাকা? ঢাকা থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত? আমরা কিন্তু জানি 170 কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা। ঢাকা থেকে 170 কিলোমিটার উত্তরে রয়েছে। Where is the Birishiri ট্রাইবাল কালচারাল একাডেমি? বিরিশিরি ট্রাইবাল কালচারাল একাডেমি কোথায় রয়েছে সেটা কিন্তু আমরা এখানে হুবহু লাইন পেয়ে যাব, তাই না? ওকে, উপরে যাচ্ছি। ওকে, দ্য বিরিশিরি ট্রাইবাল কালচারাল একাডেমি ইজ লোকেটেড এট দুর্গাপুর। আমরা পরবর্তী প্রশ্ন পেয়ে গেলাম। তারপর কি বলেছে? হোয়ার ইজ দ্য বিরিশিরি ট্রাইবাল? ওকে আমরা পেয়েছি। হাউ ক্যান ইউ গেট টু সুশান দুর্গাপুর ফ্রম ঢাকা? হ্যাঁ, আমরা কিভাবে যাই? আমরা কিন্তু জানি বাস স্ট্যান্ড থেকে যেতে, মহাখালী বাস স্ট্যান্ড থেকে, তাই না? আমরা সেই অংশটি কিন্তু খুঁজছি। ওকে, এটি এখানে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান ফাইন্ড ডিরেক্ট বাস টু বিরিশিরি ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড ঢাকা। সো উই ক্যান গো বাই বাস টু বিরিশিরি ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড ঢাকা। এটুকু লিখতে হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখছি। Why is Shushan Durgapur called? Shushan Durgapurকে কেন বলা হয় an unseen beauty of বাংলাদেশ? কেন বলা? এটা কিন্তু প্যাসেজের প্রথম অংশে পেয়েছে, রিমোট এরিয়া, তাই না? আমরা দেখছি বিষয়টি পাই কিনা, না হলে আমি বলে দেব। অবশ্যই রয়েছে, এটি যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ ইটস সিচুয়েটেড দ্য রিমোট কান্ট্রি সাইড অফ বাংলাদেশ। বাংলাদেশের একটি কর্নারে কিন্তু অবস্থিত, তাই না? সো আমরা দেয়ার ইজ আমরা কি সঠিক পেয়েছি? নো, এটা আমরা এখানে কোনো একটি অংশে রয়েছে, সেটি যথেষ্ট সময় সাপেক্ষ, তোমরা খুঁজে নেবে। আমরা জানি এটি কান্ট্রি সাইডে অবস্থিত এবং আনসিন বিউটি অফ বাংলাদেশ এই জন্যই বলা হয় যেহেতু বাংলাদেশের একটি প্রান্তে নেত্রকোনা জেলায় 170 কিলোমিটার দূরে, তাই না? ঢাকা থেকে অনেক দূরে। সেই জায়গাটা তোমরা প্যাসেজ থেকে দেখে লিখে নেবে অ্যান্সারটুকু। তো আমরা পরবর্তী অংশে যাচ্ছি। পরবর্তী অংশটি কি রয়েছে লক্ষ্য করো। এটি তোমাদের বই থেকে করে নেবে, কেমন? তো বই থেকে তোমরা যে কাজটা করবে ফ্রেজ এন্ড মিনিং, অর্থাৎ যে ফ্রেজগুলো রয়েছে এবং যে মিনিংগুলো রয়েছে সেটার সাথে ম্যাচিং করবে। 1 নাম্বার দেখতে পাচ্ছি আই ক্যাচিং ডেস্টিনেশন। আই ক্যাচিং মানে দৃষ্টিনন্দন, ডেস্টিনেশন গন্তব্যস্থল বা জায়গা। সেক্ষেত্রে আমরা দিতে পারি প্লেসেস দ্যাট ড্রস ওয়ান্স অ্যাটেনশন, যে জায়গা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ড্রস অর্থাৎ আকর্ষণ করে, কেমন? দৃষ্টি আকর্ষণ করে, সেইটাকে বলা হয় কি আই ক্যাচিং ডেস্টিনেশন। ওকে, তারপর কি বলেছে? গ্রিন রিমোট কান্ট্রিসাইড। ওকে, গ্রিন রিমোট কান্ট্রিসাইড কি? সবুজ দূরবর্তী অঞ্চলসমূহ। কান্ট্রি আমরা জানি দেশ, কিন্তু কান্ট্রিসাইড মানে গ্রাম অঞ্চল, মনে রাখবেন। রিমোট দূরবর্তী গ্রাম অঞ্চল, সেক্ষেত্রে আমরা দিতে পারি এফ, এ রুরাল অ্যান্ড ডিস্টেন্ট প্লেস ফুল অফ প্লান্টস অ্যান্ড ট্রিজ। অর্থাৎ একটি গ্রাম্য দূরবর্তী জায়গা যেখানে গাছপালাতে পরিপূর্ণ। তারপরটি কি রয়েছে? ক্রাইস্টাল ক্লিয়ার। ক্রাইস্টাল মানে পানির মতো পরিষ্কার সোজা। সেক্ষেত্রে ক্রাইস্টাল ক্লিয়ার হবে সি থ্রু, অর্থাৎ যেটা একদম দেখা যায়। সি থ্রু অর্থ কি? দৃশ্যমান। পানির মতো যা পরিষ্কার সোজা সেটাই তো সি থ্রু, দেখা যায়। তারপর কি বলেছে? পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, অর্থাৎ ছবির মতো যে আমাদের পার্বত্য এলাকা, সেটা আমরা বলতে এ প্লেন ল্যান্ড বিটুইন টু হিলস দ্যাট লুকস লাইক এ পিকচার। ওকে, এ প্লেন ল্যান্ড অর্থাৎ একটি সমভূমি যেটি দুটি পাহাড়ের মধ্যে অবস্থিত, লুকস লাইক এ পিকচার, যেটি ছবির মতো দৃশ্যমান। তারপর কি রয়েছে? মডেস মুভমেন্ট, মৃদু বয়ে চলা। হ্যাঁ, এটা হলো জেন্টল ফ্লো, দ্যাট মিন্স মৃদু বয়ে চলা। ভাইব্রেন্ট ট্রাইবাল কালচার, অর্থাৎ রোমাঞ্চকর উপজাতীয় সংস্কৃতি। সেক্ষেত্রে আমরা বলতে পারি লাইভলি অ্যাক্টিভিটিস অফ পিপল ফ্রম সার্টেন ট্রাইবাল গ্রুপস। লাইভলি অ্যাক্টিভিটিস অর্থাৎ দৃশ্যমান কিছু কার্যক্রম অফ পিপল, মানুষের ফ্রম সার্টেন ট্রাইবাল গ্রুপস, কিছু উপজাতীয় গোষ্ঠীর। দ্যাট মিন্স ভাইব্রেন্ট ট্রাইবাল কালচার। অ্যালোরিং ন্যাচারাল লাভলিনেস, অর্থাৎ মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আমরা বলতে পারি the loveliness is also loveliness, the loveliness of nature that appeals to a viewer,
অর্থাৎ প্রকৃতি যে সৌন্দর্য, যে ভালোবাসা, অ্যাপিলস টু এ ভিউয়ার, যে যা দর্শনার্থীকে বেশ আমোদ প্রমোদ দিয়ে থাকে। পরবর্তী কি বলেছে, মোডস অফ ট্রান্সপোর্টেশন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার, যাতায়াত ব্যবস্থার একটি ধরন, means of traveling from one place to another, that is called modes of transportation, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া modes of transportation। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করবে, আমি কিন্তু খুব দ্রুত তোমাদের বলে দিয়েছি, তাই না? তোমরা কি করবে, তোমরা পড়ে আমাদের যে সময় একটা বিষয় রয়েছে তোমাদের কিন্তু তা না, তোমরা কি করবে, এখান থেকে ধরে ধরে খুঁজে খুঁজে করার চেষ্টা করবে, এবং এটা কিন্তু এইচডব্লিউ করবে। এবং নট অনলি দ্যাট, আমাদের কোশ্চেন ছিল, কোশ্চেনও কিন্তু এইচডব্লিউ করবে। ডি অংশে আমরা কি দেখেছি, রাইট এ প্যাসেজ অন এ প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন দ্যাট ইউ নো। রাইট এ প্যাসেজ, একটি ঠিক অনুরূপ একটি প্যাসেজ লিখবে অনেক এমন একটি জায়গার অফ টুরিস্ট অ্যাট্রাকশন, যেটি পর্যটন একটি কেন্দ্র, দ্যাট ইউ নো, তুমি জানো। সেটা যে কোনো জায়গা হতে পারে। অবশ্যই ট্রাই করবে খুব মজার কিছু লিখতে, আমরা যেন পড়ে মজা পাই। এটা কিন্তু তোমাদের এইচডব্লিউ থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্যাসেজটি একটু কঠিন ছিল, প্যাসেজটি ভালো মতো শুনবে এবং যে কাজগুলো দিলাম সেগুলো করার চেষ্টা করবে, দেখবে তুমিও অনেকটা মজা পাবে। তো ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।